আলামিন 4 নাম্বার সূরা 5 নাম্বার পারা সূরা নিসার 133 নাম্বার আয়াতে আমাদেরকে ঘোষণা করে জানায় দিয়েছে, ইয়াশা আমি আল্লাহ যদি ইচ্ছা করি পৃথিবীর মানুষেরা আমি যদি ইচ্ছা করি তোমাদেরকে ধ্বংস করে দেব, তোমাদেরকে পৃথিবীকে আমি খাই দিব না, তোমাদেরকে আমি থাকতে দিব না, এই পৃথিবীর জমিনের আলো বাতাস আমি তোমাদেরকে গ্রহণ করাবো না, এই পৃথিবীর একটা খাদ্য তোমাদেরকে খাওয়াবো না, তোমাদেরকে একেবারে নির্মূল করে দেব, একেবারে ধ্বংস করে দেব। আমি ইচ্ছা করি পৃথিবীর পাশে শুনে রাখো, আমি ইচ্ছা করি তোমাদেরকে নির্মূল করে দেব। আর আমি যদি ইচ্ছা করি তোমাদেরকে ধ্বংস করে দিয়ে অন্য একটা জাতি পৃথিবীতে প্রেরণ করবো। তবে জেনে রাখো এই কাজ করার ব্যাপারে আল্লাহ তাআলা শক্তিশালী, আল্লাহ এই কাজ করতে পারে না। আজকে জিহাদ সম্পর্কে কথা বলবো। জিহাদ সবাই করতে রাজি আছেন তো? জীবন কার? দিবেন কার জন্য? আল্লাহর জন্য। আমার জীবনকে আল্লাহর জন্য দেই, দেওয়ার জন্য চেষ্টা করি। এই আকাঙ্ক্ষা, এই তামান্না, এই ইচ্ছা কি আমাদের আছে যে না আমার জীবনটা আল্লাহর দিতে হয়, আল্লাহর জন্য দিব। এই রক্ত আল্লাহর দেওয়া রিজিক দিয়ে খাই, আমি রক্ত বানাইছি, শরীর বানাইছি, এই শক্তি, এই সামর্থ্য, এই জীবন আমি আল্লাহর কাছে দিব। এটা কি এই তামান্না, এই ইচ্ছা, এই লক্ষ্য উদ্দেশ্য কি আমাদের সবার আছে? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। قل إن صلاتي والنماز ونسكي ومحياي ومماتي ونسكي আমার কুরবানি ومحياي ومماتي আমার জীবন আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, তামাম পৃথিবীর পালনকর্তা বিশ্বজাহানের প্রতিপালক একমাত্র আল্লাহ তাআলার জন্য। জীবন কার? আল্লাহ। দিব কার জন্য? রাজি আছেন তো সবাই? সবাই রাজি আছেন? জীবন আল্লাহর জন্য রাজি আছেন তো? রব্বুল আলামিন বলেছেন এই জীবন আমি এই জীবন তোমাদের কাছ থেকে কোরাই করতে চাই। জীবন কি করে? আল্লাহ। আমি তোমাদের থেকে রিজিক টাকা দিতে চাই, টাকা দিয়ে আমি তোমাদের কাছে কিনতে চাই। আল্লাহ বলছে জীবন দিছি আমি, টাকা পয়সা দিছি আমি, কিনতে চাই কাদের থেকে? দিছে আল্লাহ, কিনতে চাই আল্লাহ। আল্লাহ তোমাদেরকে আমি জীবন দিলাম, তোমাদেরকে আমি টাকা পয়সা দিলাম, সম্পদ দিলাম, জঙ্গল দিলাম, তোমাদের থেকে আমি জীবন আর টাকা পয়সা কিনতে চাই। ব্যস্ত রাজি আছে? সবাই রাজি? কিনবো কে? আল্লাহ। রব্বুল আলামিন বলেছেন 11 নম্বর পারা 9 নম্বর সূরা আল-কালাম 111 নম্বর আয়াত, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ইন্নাল্লাহা আল্লাহ তাআলা নিঃসন্দেহে আল্লাহ তাআলা ইন্নাল্লাহা আশতারা ক্রয় করতে চান, কিনতে চান। আমরা কাজ বেচা কিনা করি না? বাজারে আজকে অনেকে সুপারি আছে, কাজী আছে, আবার যারা ওখানে কোড়াই করে, কিছু মানুষ আছে কোড়াই করে, আলাদা কোড়াই করে। এখানে আল্লাহ বলছে আমি নাম কোড়াইকারী আর তোমরা বিক্রয়কারী, তুমি যাকে বেচবা আমি কিনবো, তোমাদের থেকে আমি কি কিনবো সেটা আল্লাহ জানেন যে কিনবে কি। বলে ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয় আল্লাহ তাআলা কোড়াই করে নিতে চায়। কাদের থেকে নিতে চায়? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা, যারা মুমিন, যারা আল্লাহকে বিশ্বাস করে তাদের থেকে আল্লাহ কিনতে চায়। আমরা মুমিন সবাই, মুমিন দাবি করি, ঈমানদার দাবি করি না? আল্লাহ আমাদের থেকে কিনতে চায়। কি কিনতে চায় সেটা আল্লাহ বলতেছে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। এক নাম্বার আমাদের থেকে আল্লাহ কিনতে চায় আমাদের জীবন। আমাদের কি জীবন? এই জীবন আল্লাহ কিনতে চায়।
ওয়ামওয়ালাহুম, দুই নম্বর আমাদের থেকে আমরা কিনতে চাই আমাদের সম্পদ, আমাদের টাকা পয়সা, ধন সম্পদ। বিনিময় আমাদেরকে আল্লাহ কি দিবে সেটা আল্লাহ বলছে, বিআন্না লাহুমুল জান্নাহ। রব্বুল আলামিন বলতেছে, মুমিনরা শুনে রাখো, তোমাদেরকে আমি তোমাদের জীবন আর তোমাদের টাকা পয়সার বিনিময়ে আমি তোমাদেরকে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ কিনবেন কি? কি কিনবেন আল্লাহ? জান এবং মাল। এক কথায় জান এবং বিনিময় দিবেন কি? ব্যস্ত রাজি আছেন আমাদের কাছে? আর জান্নাত আনতে রাজি আছে? সময় মতো দেখা যাবে বা আপনাদের কার্যকলাপে দেখা যাবে যে সত্যি আপনি কি জীবন আল্লাহ তাআলা দিতে চান, আল্লাহ থেকে জান্নাত নিতে চান কিনা। আল্লাহ বলতেছেন, তোমাদের থেকে আমি তোমাদের জীবন আর তোমাদের সম্পত্তি কিনে নেব, বিনিময়ে তোমাদেরকে আমি জান্নাত দিব। রব্বুল আলামিন দুই নম্বর পারা সূরা বাকারা 118 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাযিনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ, নিশ্চয় যারা ঈমান আনে, হিজরত করে, আল্লাহর রাস্তায় জিহাদ করে, ইয়ারজুনা রাহমাতাল্লাহ, তারা আল্লাহর রহমত চায়। ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমাশীল আর দয়াবান। যারা ঈমান আনবে, আল্লাহর রাস্তায় আল্লাহর জন্য হিজরত করবে আর জিহাদ করবে, সংগ্রাম করবে, যুদ্ধ করবে, আল্লাহ বলেন তাদের প্রতি আমি রহম করব, বিনিময়ে তাদেরকে আমি জান্নাত দিব। তাদের কাজ কিভাবে করবে সেটা আল্লাহ বলেন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। রব্বুল আলামিন বলেন, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সংগ্রাম করে, জিহাদ করতে বের হয়ে যায়। দিনের যখন ডাক আসে বাতিলকে বিলুপ্ত করার জন্য, বাতিলকে ধ্বংস করে দেওয়ার জন্য, আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে কায়েম করার জন্য বাতিলের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। যেরকম অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াইছে বাংলাদেশের তরুণ ছেলেরা, ছাত্ররা সবাই নামছে, এখানে নামছে, আজকেও নামছে, ডকাইতেও নামছে, সব নামছে, কি জন্য? বাতিলকে মোকাবেলা করার জন্য। আল্লাহ বলতেছেন, যারা বাতিলকে মোকাবেলা করার জন্য আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীন কায়েম করে, তারা লড়াই করে, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়, ফায়াকুতুলুনা ওয়া ইউকতালুন, তারা মারে এবং মরে। সামনে যদি কোনো কাফের পায়, তার সামনে যদি হককে বিরুদ্ধকারী কাউকে পায়, তাহলে তাকে কতল করে ফেলে, আর তারা নিজেরও মরে। মানে ওই বাতিলের আক্রমণে নিজেরা মারা যায়, তাই না? জিহাদের ময়দানে শুধু আপনি মারবেন, মরতেও হইতে পারে। বাতিল আপনাকে আক্রমণ করবে, বিভিন্ন যুদ্ধে হয়েছে, বদলের যুদ্ধে হয়েছে, ওদের যুদ্ধে হয়েছে, খন্দকের যুদ্ধে হয়েছে, লাউদের যুদ্ধে হয়েছে, হুনাইনের যুদ্ধ হয়েছে। এরকম রাসূল জীবন দশায় 27টারও যুদ্ধ করতে নিজের দিক দিয়া যুদ্ধ করছে। এই যুদ্ধে অনেক মুসলমান মারা গেছে। যারা মারা গেছে মুসলমান, তারা কোথায় গেছে? জান্নাতে। আর যারা কাফের মারা গেছে, তারা কোথায় গেছে? মুসলমানরা যখন লড়াই করত, তারা বলতো, অমুক কাফেরকে আমি কতল করে জাহান্নামে পাঠাইয়া দিছি। যুদ্ধের ময়দানে যদি কাফের মারা যায়, সে জাহান্নামী, মুসলমান মারা গেলে সে জান্নাতি, তার কোনো মরণ নাই। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু, তোমরা বলো না, লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে মারা যাবে, তাদেরকে তোমরা আমি আমওয়াত, মৃত্যু বলো না, যে তারা মারা গেছে। যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে মারা গেছে, যারা হককে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য যারা মারা গেছে, তাদেরকে তোমরা মৃত্যু বলো না। তারা কি? বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন।
আহইয়াউ, তারা জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা সেটা বুঝতে পারো না। তোমরা মনে করতেছো মনে হয় লড়াই করিয়া মারা গেছে, তার মানে সে মৃত। না, সে মৃত না, সে কি যে জীবিত। তোমরা সেটা বোঝো না, কারণ তার রূহটাকে আল্লাহ তাআলা সবুজ একটা পাখির মধ্যে ঢুকাইয়া দিয়া জান্নাতে পাঠাইয়া দেয়, আর জান্নাতে সে কিয়ামত পর্যন্ত উঠতে থাকবে। তার রূহটা জীবিত, সে জীবিত, সে জান্নাতে পাখি হিসেবে থাকে। যখন আল্লাহ বিচার করে তাকে আবার তার দেহ দিয়া পরিপূর্ণ জান্নাতের আরাম আয়েশ ভোগ করতে থাকে। তাকে আল্লাহ জিজ্ঞেস করে, যখন কোন মানুষ আল্লাহর রাস্তায় যুদ্ধ করে মারা যায়, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, যখন তারা মারা যায়, তারা মারে এবং মরে, যখন তারা মারা যায়, আল্লাহ তাআলা বলতেছে, আল্লাহ তাআলা ওই বান্দাকে ডাকতে বলে, যদি আমি হাবিব আপনার কাছে মারা যেতে পারি, আপনি যদি মারা যেতে পারেন, আপনাকে যদি মারা যেতে পারে, তাহলে আপনাকে আল্লাহ বলবে, হে অমুক, হে হাবিবুর রহমান, হে ফারুক আলমী, হে স্বামী, তুমি কি চাও বলো? তুমি আমার জন্য, আমার রাস্তায় তুমি মারা গেছো, আমার দিন কায়েমের জন্য, আমার দিন বাস্তবায়নের জন্য তুমি জীবন দিয়েছো, বলো আজকে আমার কাছে কি চাও? তখন ওই ব্যক্তি যে শহীদ হবে সে বলে, আল্লাহ তুমি আবার আমাকে জীবন দাও, আমি আবার দুনিয়াতে গিয়া তোমার জন্য আবার আমি মারা যাব। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর রাস্তায় মারা যাওয়া সৌভাগ্যের বিষয়। কিসের বিষয়? সৌভাগ্যের বিষয়। রব্বুল আলামিন বলেছেন, ওয়া'দাল্লাহি হাক্কান ফিত-তাওরাতি ওয়াল-ইনজিলি ওয়াল-কুরআন। এই যে আল্লাহর রাস্তায় মারা যাবে, জিহাদের কথা, আল্লাহর রাস্তায় লড়াই করার কথা, যুদ্ধ করার কথা, সেটা শুধু কোরআনে নাই, তাওরাতও ছিল এই বিধান, ইনজিলও ছিল, কোরআনও সেই বিধান। এটা আল্লাহর ওয়াদা সত্য। ওয়াদাল্লাহি হাক্কান ফিত-তাওরাতি ওয়াল-ইনজিলি ওয়াল-কুরআন। রব্বুল আলামিন বলছে ওয়াদা সত্য, সেটা তাওরাতে আছে, ইনজিলে আছে, কোরআনে আছে। ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم। রব্বুল আলামিন বলতেছেন এই ওয়াদাটা আল্লাহর পক্ষ থেকে সত্য। আল্লাহর থেকে আর কে বেশি ওয়াদা পালন করতে পারে? বলেন, আল্লাহর থেকে আর কে পারে? ওয়াদা রক্ষাকারী আল্লাহর থেকে আর কে বেশি? আল্লাহর ওয়াদা কোনো এদিক সেদিক হবে কিনা? হবে। আল্লাহর ওয়াদা কখনো খেলাফ হবে? আল্লাহ বলছে আমার ওয়াদা আমি কখনো খেলাফ করব না। ওয়াদাল্লাহি হাক্কান ফিত-তাওরাতি ওয়াল-ইনজিলি ওয়াল-কুরআন ওয়া মান আওফা মিনাল্লাহি। আল্লাহ তাআলার থেকে ওয়াদা পালনকারী আর কেউ নাই। ফাস্তাবশিরু, আল্লাহ বলছে তোমরা আনন্দিত হও, খুশি হও। কাদেরকে বলছে? কাদেরকে বলছে বলেন? আমাদেরকে বলছে। আমাদের মধ্যে কাদেরকে? যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে চায়, লড়াই করতে চায়, জিহাদ করতে চায়, তাদেরকে বলছে ফাস্তাবশিরু, খুশি হও, ওই তরুণরা খুশি হও, খুশি হও, ওই যুবকরা খুশি হও, খুশি হও, ওই মুমিনরা খুশি হও, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য প্রস্তুত। ফাস্তাবশিরু বিবাইয়াকুম আল্লাযী বায়াআকুম, তোমরা যে বেচা কিনা করতেছো আল্লাহর জন্য, আল্লাহর দ্বীন কায়েম করার জন্য জীবন দিতে তোমরা প্রস্তুত, তোমাদের সম্পদ আল্লাহর রাস্তায় দিতে প্রস্তুত, তোমরা খুশি হও। ওয়া যালিকা হুয়াল ফাওজুল আযীম। আর এটা হলো মহা সাফল্য। এর থেকে বড় আর কোনো সফলতা নাই। হাদিসে আছে 3 জায়গায় শয়তান বেশি ধোঁকা দেয়। কয় জায়গায়? 3 জায়গায়। 1 নম্বরে যখন কোন মানুষ ঈমান আনতে চায়, সে তার ভুল স্বীকার করে যখন ভালো হইতে চায়, তখন শয়তান ধোঁকা দেয়, বলে আরে আগে এটা করতি, এখন পরিবর্তন হয়ে যাবি, আর পরে পরিবর্তন। 2 নাম্বার, যখন হিজরত করতে চায়, যে তো বাগদাদের বিকাশ চাইয়া, তোর আত্মীয়স্বজন চাইয়া, গেলাম চাইয়া, তুই অন্য জায়গায় গিয়া থাকবি, যাইস না, ওই দল ছাইয়া দে, ওই মত ছাইয়া দে, ওই পথ ছাইয়া দে। 3 নম্বরে যখন জিহাদে বের হয়, যে লড়াইয়ে ডাক আসছে, বাতিলকে মোকাবেলা করতে হবে, তখন বলে
তুই যদি শহীদ হয়ে যাস, তুই যদি মারা যাস, তোর বাবা কিভাবে চলবে, তোর মা কিভাবে চলবে, তোর পরিবার কিভাবে চলবে? নাসাই হাদিস, আমার কথা না, একটা কথাও বানানোর কথা না, সব কোরআন থেকে হাদিস থেকে বলতেছি। এই তিন জায়গায় শয়তান বেশি ধোঁকা দেয়, সর্বস্ব চেষ্টা করে ফিরিয়ে আনার জন্য। বিভিন্ন ভাবে শয়তান নিজে না বলে বাপ মাকে লেলাইয়া দেয়, যে তোর ছেলে যাইতেছে, কোন পথে যাইতেছে তোর ছেলে, ফিরে আসতে তোর ছেলেকে, তোর ছেলে মারা যাইবে।